সত্যি বলতে এই ট্রিপটা যদি মিস করতাম তাহলে বুঝতেই পারতাম না। আচ্ছা, ভিডিওর শেষে বলছি। अरे क्या क्या करूं मैं इसका क्या करूं। মা আসছি। হ্যাঁ মা, টাটা। মা গেটটা দিয়ে দাও। আমি 4:30তেই বেরিয়ে পড়লাম, কিন্তু ওরা কি আসলো? ঋষভ আর শুভদা বেরিয়ে গেছে, আসছে আমাকে পিক আপ করবে ওখান দিয়ে। মা আসছি। দেখো কটা বাজে, 4:20 বাজে, ঠিক আছে? আমাকে 4টে থেকে এখানে দাঁড় করিয়ে রেখেছে, এখন 4:20তে এসে বলছে তাড়াতাড়ি আসো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ঋষভ এসে গেছে, ওদিকে শুভ। গাড়ির ভেতর কথা চলছে, হাসি মজার মধ্যে কখন যে হাওড়া ব্রিজে চলে এসেছি বুঝতেই পারিনি। নিচে হুগলি নদী আপন বেগে চলে যাচ্ছে, চুপচাপ নিজের মতো। তো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন, দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে মিস্টার ঋষভ আরসি আর শুভদা। তো Instagram that guy on Scrambler. দ্য গাই অন স্ক্যামলার অন ইনস্টাগ্রাম, ঠিক আছে? তো এবার আমরা এখানে পৌঁছে গেছি, আর দুজন মেম্বার আসছে, একজন হচ্ছে গিয়ে সৌরদীপ অলরেডি প্ল্যাটফর্মে পৌঁছে গেছে, আর একজন অজয় যে অন দ্য ওয়ে আছে পৌঁছাবে। তো অলরেডি একজন পৌঁছে গেছে ভেতরে, আমরা এখনো তার মানে পেছনে রয়েছে। আমরা ভাবছিলাম বোধহয় আমরাই আগে বলবো, তাই তো? একদম একদম। কিন্তু সে চলে এসছে। তোমায় তো পুরো গোয়া লাগছে তো, একদম সস্তার গোয়া। সস্তার গোয়া, গোয়া। আর তোমায় কি মনে হচ্ছে জানো? দীঘা। আরে আমাদের বিজনেস ক্লাসে ফ্লাইটের মেম্বার। লাগেজটা দেখো পুরীর জন্য, দেখো পুরীর জন্য একটা লাগেজ, এখনো ফ্লাইটের ট্যাগও যায়নি। দুটো লাগেজ বড় বড়। कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी। ওটা শো করতে হবে, সবাইকে শো করতে হবে যে ও ফ্লাইটে যায়। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা যাচ্ছি পুরীর দিকে। ঘড়িতে বাজে 6:30। গাড়িতে বসতেই একটা জলের বোতল আর নিউজ পেপার দিয়ে গেল। ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু জার্নিটা তখনই ফিল করতে শুরু করেছিলাম। আর হ্যাঁ, নিউজ পেপারে তোমার কাছে দুটো অপশন থাকবে, আইদার ইংলিশ অথবা বাংলা। স্পন্সর কিচ্ছু করছি না, ওই জন্য সব উল্টানো আছে। যখন ফেম হবে তখন কোম্পানি এসে স্পন্সরের জন্য টাকা দেবে, তখন করবো কি पैसा देने का है। अरे बस कर भाई, ओ पागल कर दिया, पीछे छोड़ दे। তো খাওয়া যাক। চিয়ার্স। সকাল 7:05 বাজে বন্দে ভারত এক্সপ্রেসে বসে চা খেতে খেতে পুরীর দিকে এগিয়ে চলছি। তোমরা কখনো এমন মর্নিং ফিল করো যেখানে কোনো রাশ নেই, শুধু ট্রেনের আওয়াজ, গরম চা আর মুভিং সিনারি? তো বন্দে ভারতে সিটিং পজিশন হলো এক সাইডে 3 জন বসবে, এক সাইডে 2 জন বসবে, কিন্তু একমাত্র লাস্টের যে সিটটা আছে সেটাতে একমাত্র 2 জন করে বসবে দু সাইডে। যদি গ্রুপে যাও তাহলে, যদি মিডিলটা নাও তাহলে একে অপরের দিকে মুখ করে বসতে পারবে। 7:41 বাজে, ব্রেকফাস্ট চলে এসছে। কেমন লাগছে? এটা ভালো, এটা ভালো। ভালো লাগছে। ঘড়িতে বাজে 11:52। হঠাৎ জানলার বাইরে চোখ গিয়ে আটকে গেল। মহানদী রিভার ক্রস করছিলাম তখন। ট্রেনটা ব্রিজের ওপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। নিচের জল এতটাই শান্ত যে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল সব আওয়াজ বন্ধ হয়ে গেছে। দেখো
বন্ধুরা, আমরা পুরো পুরী অবধি যাওয়ার জন্য টাকা দিয়েছি। আমাদেরকে কটকে বলছে নেমে যাবেন, ঠিক আছে? কটকে কি বললো? নেমে যেতে, তাই তো? দরজা খোলা আছে, বলছে নেমে যেতে। এটা কি ধরনের কথা? मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है और मैं अब किसी के साथ अन्याय नहीं होने दूंगा। আমরা পুরী অবধি পেমেন্ট করেছি, ভুবনেশ্বর তৈরি করেছি, এই সরি কটক অবধি তৈরি করেছি। এরকম কেন করছি আমাদের সঙ্গে? তুমি যাও রিপোর্ট করো, রিপোর্ট করো যাও। আমাকেই যেতে হবে। एक और काम, ये तो मैं हरगिज नहीं करूँगा। হ্যাঁ, আমি তো ঘুমাচ্ছি না। ঠিক আছে যাও, যাও, যাও। লাঞ্চ চলে এসছে। ये सब कुछ खाने को दो ना सब। কি কি আছে? এখানে আছে দই, এটা আছে চিকেন, এটা আছে ডাল আছে, এটা আই থিঙ্ক রুটি আছে, আই থিঙ্ক এটাতে রুটি আছে, এটা আছে কি, এটা সবজি আছে, রাইস আছে। চলো, পুরী স্টেশন এসে গেছে দেখতে পাচ্ছ, আর এই যে সবাই বেরোচ্ছে এখন। पूरी आ गए हम लोग, अभी पूरी पे होगा मजा। वेलकम टू पुरी। এই স্টেশনটা এখন এক্সটেন্ড হচ্ছে, পুরী স্টেশনটা এক্সটেন্ড হচ্ছে। এক্সিটটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ওখান দিয়ে এক্সিট করছি, আগে এক্সিট হতো ওপাশ দিয়ে। ये देखो कैसे बैठा है, देखो বসে আছে। गाइस देख लो कैसे তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আর এ দেখো এর অবস্থা দেখো। यस भैया इज आस्किंग फॉर योर आईडी। ओके, वन बाय ऑफिशियल मिस्टर ऋषभ। अभी सब्सक्राइब कर देना ना, पूरी का ब्लॉग देखेंगे भैया। एकदम सब्सक्राइब कर देना। ট্রেন থেকে নেমে 5 বন্ধু অটোতে চেপে গল্প করতে করতে আড্ডা করতে করতে পৌঁছে গেলাম প্রভাত রিসোর্টে। টাটা, থ্যাংক ইউ পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা হোটেল প্রভাতে পৌঁছে গেছি, এবার এন্ট্রি নিচ্ছি প্রভাত রিসোর্ট। রিসোর্ট পৌঁছেই সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ বিশ্রাম করার পরে সন্ধ্যাবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম পুরী বিচে সমুদ্র দেখার উদ্দেশ্যে। কালকে বুকিং হচ্ছে আমাদের, কালকে যাওয়ার প্ল্যান হচ্ছে, তো বুকিং করতে গেছে। আর এখন আমরা বেরিয়েছি থেকে একটু ঘুরতে, আশেপাশে ঘুরবো আর খাওয়া দাওয়া একটু যদি কিছু পাই খাবো। আর এদিকে রিসোর্ট দাঁড়িয়ে আছে, পুরী বিচ মার্কেটে এসে গেছি আমরা। এখানে দেখতে পাচ্ছ দোকানগুলো। পুরী বিচের দিকে যেতে যেতে তোমরা এখানে অসংখ্য দোকান দেখতে পাবে। শপিং করতে চাইলে এখানেই পেয়ে যাবে পুরীর বিখ্যাত শঙ্খ, ঝিনুক আর নানা ধরনের সুভেনির, হস্তশিল্প, জামা কাপড় থেকে শুরু করে স্থানীয় খাবার সবই পেয়ে যাবে। তো আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে পুরী বিচে, আর পেছনে দেখতে পাচ্ছি পুরী বিচ। আর এখানে আমরা এখন একটু চা ফা খাবো, একটু গল্প আড্ডা করবো। রাত অনেকটা হয়ে গিয়েছিল, তাই আমরা ফিরে এলাম প্রভাত রিসোর্টের রেস্টুরেন্টে। সেখানেই জমিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। সারাদিনের যাত্রা, আড্ডা আর নতুন জায়গার অভিজ্ঞতার পর শরীর ক্লান্ত হলেও মন ছিল ভরপুর স্মৃতিতে। এইভাবেই শেষ হলো আমাদের পুরীর প্রথম দিন। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, পুরীর ডায়েরির দ্বিতীয় দিন। আর আজকে ভিডিও এই অবধি।